নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে মুরগি দিয়ে পাকোড়া রান্না করব। মুরগিটা এখন ভেজে নিব। এটা হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে মেখে নিছি। এখন এটাকে ডুবা তেলে ভেজে নিব। এই যে ডুবা তেলে ভেজে নিচ্ছি। এই পাকোড়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এটা এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ হলে হালকা আপনার আমরা ওই যে পেঁয়াজ আলুর চপ বেগুনি ভাজি না, সেই বেসন দিয়ে তারপর আমি এটাকে পাকোড়া তৈরি করব। এখন আমি মুরগিটা ভেজে নিচ্ছি। তারপরে আমি এটা দিব আপনার বেসনের ভিতরে। যখন এটা মচমচে ভাজা হয়ে যাবে তখন ডুবানো বেসনের ভিতরে দিয়ে এটা আবার ভাজবো। যেভাবে বেগুনি ভাজি করে, বেগুনি তৈরি করে বা আলুর চপ তৈরি করে, ঠিক সেভাবেই আপনার মুরগির পাকোড়া আজকে রান্না করতেছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এটা মচমচে করে ভেজে নেব, মচমচে করে একদম ভেজে নেব, যেন ভিতরে কাঁচা না থাকে। হালকা হিটে ভেজে নিতে হবে, হালকা হিট দিয়ে ভেজে নিতে হবে। এটা কড়া হিটে ভাজা যাবে না। যে আপনি জাল একদম কড়া দিয়ে দিচ্ছেন, সে কড়া জালে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। হালকা হিটে ভাজতে হবে, যেন ভিতরটা খুব সুন্দরভাবে একবারে হয়ে যায়, আর ধরলে যেন গলে যায়, হাত দিয়ে সহজে যেন ছিঁড়ে চলে আসে। তো ভেজে নেওয়া শেষ হলে বেসনের ভিতরে দিয়ে এটা আমি আবার ভেজে নেব, তখন সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।